মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এবার হুমকির মুখে পড়েছে একটি চারতলা মাদ্রাসা ভবনও। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণেই ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। যমুনার উত্তাল স্রোত প্রতিদিনই গ্রাস করছে নতুন নতুন জনপদ। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এর মধ্যে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা। নদীতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমিও। সর্বস্ব হারানোর শঙ্কায় অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ভাঙনের বড় হুমকিতে চর কালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা। যমুনা নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থাকা চারতলা ভবনটির সীমানা প্রাচীর এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করে। আমি আবেদন করব সরকারের কাছে যে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন রক্ষা করে দেয়। প্রশাসন দেখে না দেখে ভাই আমরা কম কেমন, আমরা তো ভাই যাইতে পারি না, তাদের কাছে গেলে এবার আমাদের অন্যরকম একটা হুমকি দামকি দেখা দেয়। এই নদীতে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙন শুরু হয়, কাছে চলে আসে 2025 সালে। এই বছর আবার নতুন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজ চলছে। এদিকে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ। অনেকেই খোলা আকাশের নিচে বা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয়দের অভিযোগ, যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। অবিলম্বে তা বন্ধ করে স্থায়ী নদী শাসনের দাবি তাদের। আশেপাশে যে ঘনবসতি রয়েছে সেই মানুষগুলো আজ হুমকির মুখে পড়েছে শুধু এই বালু ক্ষেত্রের কারণে, এবং এদের বিরুদ্ধে প্রশাসনের একটা সুদৃষ্টি কামনা করি। আমাদের সবকিছুই ছিল, এখন বর্তমান কিছুই নাই। এই গাঙ্গে সব আমাদের নিঃস্ব করে দিচ্ছে। এ পর্যন্ত আমরা 10 থেকে 12 বার নদীতে আমাদের বাড়িগুলো বিলীন হয়ে গেছে। তার জন্য সরকার যদি আমাদের একটু পদক্ষেপ নিত তাতে আমাদের পক্ষে একটু উপকার হইতো। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণে ফিজিবিলিটি স্টাডির পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেই চরটা সম্পূর্ণরূপে বালি দ্বারা আবৃত একটা চর। যমুনা নদীর ডান তীরে যখন যমুনার পানি বৃদ্ধি পায় তখন প্রবল স্রোত এবং ঘূর্ণনের কারণে সেই জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয়। আমরা যদি সম্পূর্ণরূপে ফিজিবিলিটি স্টাডি পূর্বক কাজগুলো বাস্তবায়ন না করি তাহলে মাদ্রাসাটি ভাঙনের একটা সম্ভাবনা আছে। যমুনার অব্যাহত ভাঙনে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতি। নদীর আগ্রাসন থেকে জীবন জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।